দেখেন, এই যে একটা গুরুত্বপূর্ণ আলোচনা শনিবার থেকে শুরু হবে, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনা। এই আলোচনাটা ভেস্তে দেওয়ার জন্য ব্যাপক হামলা চালাইছে ইসরায়েল লেবাননে। অর্থাৎ লেবাননকে তারা আলাদা করতে চায়, অর্থাৎ ইরানের ডালপালা ছিঁড়ে ফেলতে চায়। এদিকে লেবানন ধ্বংস করবে, হিজবুল্লাহকে খতম করবে, তারপর ইয়েমেনে বোমা হামলা চালাবে। অর্থাৎ ইরানকে কাবু করার এটা একটা তাদের কৌশল, যাতে এই আলোচনার মধ্যে যুদ্ধবিরতির মধ্যে ঢুকতে না পারে। কিন্তু এটা তো মীমাংসিত ব্যাপার হয়েছে যে মধ্যপ্রাচ্যের কোথাও কোনো যুদ্ধ চালানো যাবে না, কিন্তু এটা নেতানিয়াহু মানছে না। শেষ পর্যন্ত যখন ইরান বলছে তাহলে আলোচনা অকার্যকর হবে, আলোচনা চলবে না, তখন ট্রাম্পের চাপে নেতানিয়াহু লেবাননের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নিয়েছে। এবং তারপরও দেখেন, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলতেছে কি, যুদ্ধ বন্ধ হবে না। নেতানিয়াহু লেবাননের সঙ্গে আলোচনার কথা বললেও তার প্রতিরক্ষা মন্ত্রী বলতেছে যে যুদ্ধ বন্ধ হবে না। যুক্তরাষ্ট্র হবে ইসরায়েল লেবানন যুদ্ধবিরতির আলোচনা। অর্থাৎ এখন যুক্তরাষ্ট্র লেবাননকে উঠাই নিয়ে আসতেছে যুক্তরাষ্ট্রে, যাতে সেখানে তাদেরকে চাপ দিয়ে হিজবুল্লাহ যাতে আর লেবাননে অবস্থান করতে না পারে, সেই আলোচনা একটা হয়তো একটা কৌশলে চাপ প্রয়োগ করা হবে। তো সেই জন্য সেটা শুধু যুক্তরাষ্ট্রের আলোচনা। সাধারণত এই ধরনের আলোচনা কাতারে হয় বা জর্দান, ওমান, এইসব দেশগুলোতে হয়, কিন্তু সেটা নিয়ে যাচ্ছে আবার এটা আবার আলাদা করে ফেলতেছে। ইসরায়েল এবং লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতি আলোচনা নিয়ে আগামী সপ্তাহে একটি বৈঠকের আয়োজন করবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। একজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্র এবং ইরান 2 সপ্তাহের এক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। 1 মাসের বেশি সময় ধরে চলা তীব্র সংঘাত থামানো এবং উত্তেজনা বৃদ্ধি রোধই ছিল এই চুক্তির লক্ষ্য। তবে লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলার পর তেহরান একে চুক্তির লঙ্ঘন বলে অভিহিত করেছে। এর ফলে যুদ্ধবিরতির শর্তগুলো নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান একমত হতে পারেনি। ইরানি কর্মকর্তারা বারবার বলে আসছেন, লেবাননও এই যুদ্ধবিরতি চুক্তির আওতাভুক্ত। লেবানন জুড়ে অব্যাহত হামলার মাধ্যমে ইসরায়েল এই চুক্তি নস্যাৎ করার চেষ্টা করছে বলেও তারা অভিযোগ করেন। এখন লেবাননের যে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ কি বলছেন, যে লেবাননের সঙ্গে যুদ্ধ বন্ধ হবে না। সংবাদ মাধ্যম চ্যানেল 14-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলছেন। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, যত তাড়াতাড়ি সম্ভব লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা শুরু তিনি নির্দেশ দিয়েছেন, তার মন্ত্রিসভাকে তিনি নির্দেশ। তো আসলে এখন ইসরায়েল যেটা করতেছে সেটা হলো যুক্তরাষ্ট্রের চাপের মুখে। সেটা কি, যে নেতানিয়াহুর লেবাননের সঙ্গে সরাসরি আলোচনার সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মাধ্যমে এসছে। একজন মার্কিন কর্মকর্তা সিএনএনকে এই কথা বলছে। তিনি বলছেন, গতকাল বুধবার ট্রাম্পের সঙ্গে কথা হয়েছে নেতানিয়াহুর। এই সময় ট্রাম্প লেবাননে হামলা কমিয়ে আনা এবং হিজবুল্লাহকে নিরস্ত্র করার বিষয়ে লেবাননের সঙ্গে আলোচনা শুরু করতে নেতানিয়াহুকে নির্দেশ দেন। নেতানিয়াহু লেবাননে হামলা কমিয়ে আনার বিষয়ে একমত হয়েছেন কিনা তা স্পষ্ট নয়। একজন ইসরায়েলি কর্মকর্তা বলছেন, বর্তমানে কোনো যুদ্ধবিরতি নেই, লেবাননের সঙ্গে আলোচনা চলমান হামলার মধ্যেই হবে। এবং জিডি ভান্স বলছেন, ইসরায়েল আসলে লেবাননে নিজেদের কিছুটা সংযত করার কথা বলেছে। মানে এক ধরনের তারাও লজ্জিত, বিব্রত যে এই সময় হামলা হচ্ছে, আবার ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানও নিতে পারছে না। এইরকম একটা মাঝামাঝি অবস্থার মধ্যে চলছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। আসলে ইসরায়েলকে থামানো খুব কঠিন, কারণ আমেরিকার যতক্ষণ না তারা মদদ দেওয়া বন্ধ না করে ততক্ষণ পর্যন্ত ইসরায়েল কিন্তু ওই হামলা চালাতেই থাকবে। যেখানে দুর্বল থাকবে, মুসলিম বিশ্বের শক্তিগুলো যেখানে দুর্বল সেখানে তারা ঝাঁপায় পড়বে। এই ব্যাপারে ওই বারবার ঘুরে ফিরে ওই একটা কথা, যে আরব দেশগুলো যদি ঐক্যবদ্ধ না হয়, তারা ন্যাটোর মতন যদি সামরিক জোট করে ইসরায়েলে যদি পাল্টা হামলা না চালায়, তাহলে ওদেরকে ঠান্ডা করা যাবে না। এটা হলো সোজা কথা।